সবচেয়ে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার ভেতর এটি একটি অন্যতম। 91 জন প্যাসেঞ্জারের ভেতর মাত্র একজন সার্ভাইভ করতে পারেন। লানসা কোম্পানির ফ্লাইট টিকিটগুলো ও সময় অ্যাভেলেবল ছিল। ঝড় বৃষ্টিতে কর্দমাক্ত অবস্থায় ও রাত কাটিয়েছে। মানে ঘটনার 12 দিন পর ওকে পাশের হসপিটালে নিয়ে। সালটি 1971, ক্রিসমাস ডের ঠিক আগের দিন, মানে 24শে ডিসেম্বর। লানসা ফ্লাইট 508 একটি কমার্শিয়াল ফ্লাইট পেরুর লিমা সিটি থেকে ইকুইটাসের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি 6 জন ক্রু মেম্বার সহ 85 জন প্যাসেঞ্জার মিলে মোট 91 জন প্যাসেঞ্জার নিয়ে ফ্লাইটটি রওনা হয়। কিন্তু টেক অফের কিছু সময়ের ভেতরেই ফ্লাইটটি ভয়ঙ্কর থান্ডারস্টর্ম এবং টার্বুলেন্সের ভেতরে পড়ে এবং কন্ট্রোল হারিয়ে ফ্লাইটটি আমাজন রেন ফরেস্টের ভেতর ক্র্যাশ করে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার ভেতর এটি একটি অন্যতম, যেখানে মোট 91 জন প্যাসেঞ্জারের ভেতর মাত্র একজন সার্ভাইভ করতে পারেন, জুলিয়ানে কেওপকে। জুলিয়ানা কেওপকে পেরুর লিমা শহরে নিজের গ্র্যাজুয়েশনের পড়াশুনো করছিলেন। জুলিয়ানের বাবা হ্যান্স উইলহেম কেওপকে একজন প্রসিদ্ধ জার্মান জিওলজিস্ট এবং মা মেরিয়া কেওপকে ছিলেন একজন অর্নিথোলজিস্ট, মানে যারা বিভিন্ন পাখি নিয়ে গবেষণা করেন। জুলিয়ানের বাবা এবং মা দুজনেই সায়েন্টিস্ট হওয়ার জন্য এরা আমাজনের রেন ফরেস্টের ভেতর পেঙ্গুয়ানা নামে 1968 সালে একটি বায়োলজিক্যাল রিসার্চ স্টেশন তৈরি করেন। একটি অ্যাবান্ডেন্ড ট্যুরিস্ট বাড়িকেই ওনারা নিজেদের রিসার্চ স্টেশন হিসাবে ইউজ করতেন। ওখানে ওনারা রেন ফরেস্টের বায়োডাইভার্সিটির ওপর ওনারা গবেষণা করতেন। ছোটবেলাতে জুলিয়ানা নিজের বাবা এবং মায়ের সাথে পেঙ্গুয়ানা রিসার্চ সেন্টারেই থাকতেন। কিন্তু পরে গ্র্যাজুয়েশনের জন্য জুলিয়ানে লিমা সিটিতে চলে আসেন। ওর মা মারিয়া লিমাতে এসেছিলেন নিজের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। যদিও বেশ কিছুদিন আগেই জুলিয়ানার পেঙ্গুয়ানাতে ফিরে আসার প্রোগ্রাম ছিল, কিন্তু নিজের কলেজে গ্র্যাজুয়েশনের কনভলিউশন প্রোগ্রাম থাকার জন্য ও রিটার্ন করার ডেট কিছুদিন পিছিয়ে যায়। 24শে ডিসেম্বর ঠিক ক্রিসমাসের আগের দিন হওয়ার জন্য ম্যাক্সিমাম কোম্পানির ফ্লাইট টিকিটগুলো অ্যাভেলেবল ছিল না। একমাত্র লানসা কোম্পানির ফ্লাইট টিকিটগুলো ও সময় অ্যাভেলেবল ছিল। জুলিয়ানের বাবা ল্যান্সার ফ্লাইট বুকিং করতে মানা করেন, কারণ ল্যান্সার ট্র্যাভেলিং হিস্ট্রি ভালো ছিল না। এর আগেও ল্যান্সার বিভিন্ন কমার্শিয়াল ফ্লাইট বিভিন্ন সময়ে ক্র্যাশ করেছে, কিন্তু অন্য কোনো কোম্পানির ফ্লাইট টিকিট অ্যাভেলেবল না থাকার জন্য জুলিয়ানা এবং ওর মা মারিয়া ল্যান্সার ফ্লাইট 508কেই বেছে নেন। এই দিন দুপুরে লিমা শহরের জর্জ চেভেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটটি টেক অফ করে। জার্নি খুব একটা বেশি লম্বা ছিল না, মাত্র কয়েক ঘন্টার জার্নি। পরের দিন ক্রিসমাস থাকার জন্য যাত্রীদের ভেতর আনন্দও যথেষ্ট ছিল। মাটি থেকে প্রায় 6400 মিটার, মানে প্রায় 6.5 কিলোমিটার উচ্চতায় আমাজন রেন ফরেস্টের উপর দিয়ে ফ্লাইটটি উড়ে চলছিল। জুলিয়ানে এবং ওর মা ফ্লাইটের উইন্ডো সিট 19F-এ বসেছিলেন। প্রথম 25 মিনিট সব নর্মাল ছিল, কিন্তু তারপর হঠাৎ করে ওয়েদারের কন্ডিশন প্রচণ্ডভাবে ডিটোরেট করে। আকাশে ভয়ঙ্করভাবে কালো মেঘে ছেয়ে যায়, থান্ডারস্টর্ম শুরু হয়। জুলিয়ানে এবং ওর মা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য একটি ভয়ঙ্কর সাদা আলোকে আছড়ে পড়তে দেখেন প্লেনের রাইট উইংসের ওপর, এবং সঙ্গে সঙ্গে প্লেনের রাইট উইংসের টারবাইন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্লেনটি ইঞ্জিন ফেলিওরের জন্য কন্ট্রোল হারায়। ততক্ষণে ফ্লাইটের যাত্রীরা মৃত্যু ভয়ে চিৎকার শুরু করেছে। হঠাৎ করে প্লেনের পেছনের অংশ ভেঙে যায়, যার ফলে বসে থাকা যাত্রীরা ছিটকে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে। সেন্স হারানোর পূর্বে জুলিয়ানে বুঝতে পারে যে ও ফ্লাইট থেকে ছিটকে বেরিয়ে এসছে। তখনও ও সিটে বসে আছে এবং সিট বেল্ট বাঁধা অবস্থায় আছে, এবং মাটি থেকে প্রায় 3 কিলোমিটার উপর থেকে ও জঙ্গলের দিকে এগিয়ে চলছে। সেন্স ফিরে এলে জুলিয়ানা দেখে গভীর জঙ্গলের ভেতর একটি গাছের তলাতে পড়ে আছে ও। শরীরে অসম্ভব যন্ত্রণা, চোখ ঠিক করে খুলতে পারছে না। কোনো মতে উঠে বসে, অনুভব করে ঘাড়ে প্রচণ্ড ব্যথা, একটি কলার বোন ভেঙে গেছে। বাম চোখেও আঘাত পেয়েছে, ডান হাতে এবং বাম পায়ে ভয়ঙ্কর চোট পেয়েছে। বাম পায়ে একটি ডিপ ইঞ্জুরিও হয়েছে। আকাশ থেকে বড় কোনো গাছের উপর পড়ে ও নিচে মাটিতে পড়েছে, তাই প্রাণে বেঁচে গেছে। পুরো শরীর কাদায় মাখামাখি, পরনে শুধু একটা পাতলা মিনি স্কার্ট এবং এক পাটি জুতো। প্রথম রাত্রি কোনো মতে নিজের ফ্লাইটের ক্র্যাশ হওয়া সিটের নিচে লুকিয়ে ও রাত কাটায়। পরের দিন ঘুম ভাঙলে জুলিয়ানে বুঝতে পারে যে এই সম্পূর্ণ রেন ফরেস্টের ভেতরে ও একা। সারা রাত ঝড় বৃষ্টিতে
কর্দমাক্ত অবস্থায় ও রাত কাটিয়েছে। শরীরে অসম্ভব যন্ত্রণা। গভর্নমেন্ট থেকে রেস্কিউয়ের জন্য অনবরত চেষ্টা চলছিল। নিজের মাথার উপর দিয়ে বারবার রেস্কিউ হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছিল, কিন্তু রেন ফরেস্টের গভীরতা এবং ঘনত্ব এত বেশি ছিল, এত গভীর ডেন্স ফরেস্ট ছিল যে ওপর থেকে কোনোভাবেই জুলিয়ানাকে ট্র্যাক করা পসিবল ছিল না। কোনো মতে দাঁড়িয়ে জঙ্গলের এদিক ওদিকও হাঁটতে থাকে, যদি ওর মতো আরও কাউকে বেঁচে থাকতে দেখতে পায়। সামান্য দূরে 3টি মৃতদেহ দেখতে পায়, যারা ওই প্লেনেরই যাত্রী ছিলেন। এই ক্ষতবিক্ষত 3টি মৃতদেহের ভেতর একটি মহিলাও ছিল। জুলিয়ানে প্রথমে ওই মৃতদেহকে নিজের মা বলে মনে করলেও পাশে গিয়ে দেখেন ওই মহিলার পায়ে নেল পলিশ পরা। জুলিয়ানা জানতো যে ওর মা কোনোদিনই নেল পলিশ পরে না, তাই ওই মৃতা ওর মা ছিল না। জুলিয়ানে ওই মৃতদেহের পাশে পড়ে থাকা একটি ব্যাগে কিছু ক্যান্ডি খুঁজে পায়। এই গভীর জঙ্গলে খাওয়ার জন্য এটিই ওর একমাত্র সম্বল ছিল। গভীর অরণ্যে তখন জুলিয়ানে একা। অসহায় জুলিয়ানে যখন নিজের বাঁচার চান্স ধীরে ধীরে হারিয়ে ফেলছিল, তখন কানে একটি ক্ষীণ শব্দ শুনতে পায়, জলের কলকলানি শব্দ। কোনোভাবে কষ্ট করে ওই শব্দের উৎসের দিকে এগিয়ে যায় জুলিয়ানে। দেখে গভীর জঙ্গলের ভেতর একটি সরু জলপ্রবাহ খালের মতো বয়ে চলছে। ছোটবেলাতে বাবা মায়ের সাথে জঙ্গলে কাটিয়েছে জুলিয়ানে। ছোটবেলাতে বাবার কাছেও জেনেছিল যে যে কোনো ছোট জলস্রোত নিশ্চয়ই কোনো বড় জলস্রোত বা নদীতে গিয়ে মেশে। নদী থাকলে নদীর তীরে জনবসতিরও সম্ভাবনা রয়েছে। আশার আলো দেখতে পায় জুলিয়ানে। জলস্রোত ধরে হেঁটে চলতে শুরু করে। একটি মাত্র পাতলা স্কার্ট, পায়ে এক পাটি জুতো এবং সঙ্গে খাওয়ার বলতে শুধু কয়েকটি ক্যান্ডি নিয়ে ও বেরিয়ে পড়ে। রাতের পর রাত বৃষ্টির ভেতর গাছের তলায় গুটিসুটি মেরে রাত কাটায়। পরের দিন আবার বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলে ভয়ঙ্কর প্রাণী, বিষাক্ত সাপ এবং অসংখ্য মশার কামড়ে ওর যে কোনো সময় মৃত্যু হতে পারে জেনেও জুলিয়ানে এগিয়ে চলে। অসহ্য খিদেতে জঙ্গলের ব্যাঙ ধরে খাওয়ার কথাও ভাবছিল ও, কিন্তু পরে মনে পড়ে এই ব্যাঙগুলি বিষাক্ত, তাই এগুলি না খেয়ে এগিয়ে চলে। শরীরের ইনজুরিগুলি ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে পড়ে, এমনকি হাতের ইনজুরিতে পোকাও হতে দেখা যায়। অবশেষে 11 দিনের মাথায় ও একটি নদীর তীরে এসে পৌঁছায়। নদীর তীর বরাবর হেঁটে চললে একটি বোটও দেখতে পায়, যা তীরে বাঁধা অবস্থায় আছে। শরীরের সমস্ত ক্ষমতা একত্রিত করে জুলিয়ানে ওই বোটের পাশে এসে দাঁড়ায়। ওই বোটে কেউ ছিল না, কিন্তু বোটে একটি গ্যাসোলিন ভর্তি মাগ রাখা ছিল। ছোটবেলায় জুলিয়ানা নিজের বাবাকে দেখত যে কেরোসিন দিয়ে জঙ্গলের কীটপতঙ্গ মারতে। ও ইমিডিয়েটলি ওই গ্যাসোলিনের মাগ থেকে গ্যাসোলিন নিজের শরীরের ক্ষতস্থানগুলিতে ঢেলে দেয়। অসহ্য যন্ত্রণা হলেও এতে কাজ হয়। ক্ষতস্থানে হয়ে যাওয়া পোকাগুলি মরে যেতে থাকে। চারিদিকে তাকিয়ে দেখে পাশে একটি উঁচু জায়গার উপর একটি ছোট্ট বাড়ি আছে। কোনোভাবেই ও বাড়িটাতে পৌঁছতে পারছিল না, কারণ ওই উঁচু জায়গা পেরিয়ে ওই বাড়ি অবধি পৌঁছানোর মতো ক্ষমতা ওর শরীরে ছিল না। ঠিক পরের দিন, মানে ঘটনার 12 দিন পর, কোনো মতে ওই জায়গাটা পেরিয়ে ওই বাড়িতে গিয়ে পৌঁছয় এবং ওই বাড়িতে দুজনের কাছে হেল্প চায়। ওর বিধ্বস্ত অবস্থা দেখে আমাজনের ওই ট্রাইবাল কমিউনিটির দুজন ওকে পাশের হসপিটালে নিয়ে যায় এবং ওর ট্রিটমেন্ট শুরু হয়। নিজের দৃঢ় মানসিকতা এবং বাঁচার আপ্রাণ লড়াই এই মেয়েকে এই বিপুল জীবনযুদ্ধে জয়ী করেছিল। যদিও পরবর্তী সময়ে নিজের বাবা মার মতো প্রকৃতির প্রতি ওর প্রেম ওর কমেনি এবং নিজে একজন জুওলজিস্ট হিসাবে কাজ করা শুরু করে। আজকের মতো ঘটনাটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনাতে। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।